বারবার আবার বলা লেখার প্রয়োজন নেই, অপেক্ষা করুন, আপনাকে সব কিন্তু বলছি। আচ্ছা, তো আমাদের কত বললাম? ওয়েট কত আর হাইট কত? 1280 গণিত 1280 গুণিত 769। 769। ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এটা কি পিক্সেল না কি, না ইঞ্চি না মিলিমিটার পিক্সেল না সেন্টিমিটার? পিক্সেল। পিক্সেল। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ডিজাইন। হয়েছে কি আসলে? দেখা যাক। আপনারা যেহেতু দিলেন, না আর নিলে আমি তখন কিন্তু যাই আপনাদের, না, আমি না কিন্তু দিলে যাই না। তখন আপনাদের সমস্যা। আমি কিন্তু যাই তো না। দেখেন, আমাদের সামনে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসে। তো আমরা কে কি নিয়ে কাজ করবে, এটা আপনাদের পার্সোনাল বিষয় বা ব্যক্তিগত বিষয় যেটাকে বলে। কারণ আমি তো আর জানি না কে নিয়ে কাজ করবে, তো আমি ফেসবুক একটা বুস্টেডটা দেখাই নাকি, এটা যেহেতু জনপ্রিয় আপনাদের কাছে। ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট না, লিখে কাজ করবে। অ্যাড ক্যাম্পিং চলে। হ্যাঁ, তো কথা হচ্ছে আমাদের যেহেতু আমরা সাপোজ ধরে নিচ্ছি যে ফেসবুক বুস্ট নিয়ে কাজ করব আমরা, হ্যাঁ। তো ফেসবুক বুস্ট নিয়ে কাজ করতে গেলে প্রথমত আমাদের একটা ফোকাস করতে হবে থাম্বনেলের দিকে। আমি বাংলা ভাষায় থাম্বনেলই বলছি, আই মিন গিকটাকে। তো ইমেজটাকে একটু আকর্ষণীয় করতে হবে যাতে আমাদের ক্লায়েন্টের চোখে ধরে, যাতে তার চোখে যেন আকর্ষণ করে। কারণ প্রথমে তো সেই ইমেজটা দেখবে, সার্চ দিলে, ফেসবুক অ্যাড লিখে সার্চ করলে তো তার কাছে প্রথমে তো আমাদের পিকচারটা আসবে, আমাদের লেখাগুলো তো আসছে না। তো এমন ভাবে করবো যাতে পিকচার দেখে সে একবার না হলে আমার অ্যাকাউন্টটা ভিজিট করে, আর গিকটা যারা ভিজিট করে, ভিজিট করলে তো তার একটা আগ্রহ বাড়বে, তাই না? ভিজিট ভিজিট করলে কিন্তু আপনার গিকটা আরো র্যাঙ্ক হয়, আপনার ভিজিটর বাড়লে, মানে একটা ভিডিও যখন বেশি ভিউ হবে তখন মানুষের কাছে আরো বেশি যায় না? তো এরকম হচ্ছে বিষয়টা। তো আপনারা সবসময় লক্ষ্য করবেন যাতে আপনাদের ফাইবারের যে গিকটা রয়েছে এটাকে একটু প্রফেশনালি বা একটু সুন্দরভাবে বানানো। সময় লাগুক, 2-3 দিন সময় লাগুক, কিন্তু সব সময় চেষ্টা করবেন একটু সুন্দরভাবে হাইলাইট করার। আমি ফেসবুক লিখে সার্চ করে দেখেন যে এর থিমটা মোটামুটি আছে, আছে না? মোটামুটি একটা ভাব আছে ফেসবুক অ্যাড সম্পর্কে, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি আছে। তো আপনারা এর থেকে আরো হাতের কাজ এটা ভালো তুলে করবেন, দিবো। আরো হাইলাইট করবেন। আর এখানে যেহেতু এটা আননোন একটা ব্যক্তির ফটো দেওয়া আছে, তাই না? তো এখানে আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব নিজের নিজের পিকচার বা হচ্ছে কি যে ব্যবহার করা এই জায়গায়। একান্তই যদি না পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে কি যে কিছু মানুষের পিকচার ব্যবহার করবো, যেগুলো মানুষের মুখ, বাইরের মানুষটা একটু চিনি, সেলিব্রিটি টাইপের। আমরা সাকিব খানের, এটা একটু সেলিব্রিটি, সাকিব খানের পিকচার দিব না, দিব কি আমেরিকার হচ্ছে কি যে যাদের একটু পরিচিতি মুখ, এগুলো পিকচার যদি আমরা দিই তাহলে আমাদের গিকের একটা র্যাঙ্ক বাড়বে। যেমন ধরেন বিয়ার গিলস, সবাই তো চিনি, আমরা বিয়ার গিলস চিনি না? এটা একটা পরিচিত মুখ, কিন্তু তিনি তো মারা গেছে। তো তার পিকচার ইউজ করা নাই, পিকচার ইউজ করা ভালো হবে না। তো আমাদের হচ্ছে মিস্টার বিস, বিস না কি এরকম একটা নাম আছে, হ্যাঁ মিস্টার বিস্ট। তো এর পিকচার হচ্ছে ইউজ করলেও অনেক বেটার হয়। আপনারা চাইলে এর পিকচার ইউজ করতে পারেন। তো যাই হোক, আপনারা পিকচারটা দিয়ে ফোকাস করবেন। দ্বিতীয়ত, এরপর হচ্ছে লেখাগুলোকে একটু হাইলাইট, দেখেন এই লেখাগুলো কিন্তু একটু হাইলাইট টাইপের আছে, হ্যাঁ। পিছনের একটা আপনার কাজের সাথে যেন সম্পর্ক থাকে এরকম একটা পিছনের ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। যেমন ধরেন ফেসবুক নিয়ে আপনি যেহেতু কাজ করবেন, ফেসবুকের কালারের সাথে একটু ম্যাচিং করে আপনি হচ্ছে কি যে ডিজাইনটা করবেন যাতে বোঝা যায় এটা ফেসবুক রিলেটেড। তো ঠিক আছে, আমি এখানে হচ্ছে কি যে একটু দিয়ে একটা গিগ গুলা দেখে দেখে আসি ফেসবুকে ওরা কিভাবে বানাইছে। তো আমরা হচ্ছে কি যে ফাইবারে চলে আসি, fiver.com। ফোনে ফাইবার। আমি যদি অ্যাকাউন্ট খুলি তাহলে হবে কি? ফোনে না খোলাই ভালো, আপনি কম্পিউটারে সেট আপ করবেন, ফোনে লগ ইন করবেন ওই অ্যাকাউন্ট, এটা হবে। কিন্তু ফোনে অ্যাকাউন্ট খোলা প্রয়োজন না, আপনার তো পিসি আছে, সেহেতু আপনার না খোলাই পিসি ভালো। না থাকলে সেটা অন্য বিষয়। হ্যাঁ, তো দেখেন আমরা হচ্ছে কি যে কি ফেসবুক না, এই যে দেখেন আমরা হচ্ছে গত ক্লাসে সার্চ দিয়ে রাখছিলাম, মনে আছে? তো ওইগুলো হচ্ছে হাইলাইট করছে, দেখেন। এই ব্যক্তির গিকটা দেখেন, ওই যে ওনার এটা ছবি, উনি ওনার ছবি ইউজ করেছে, দেখেন। এই ব্যক্তি ওনার ছবি ইউজ করেছে, এই ব্যক্তি ওনার ছবি ইউজ করেছে। নিজেদের ছবি ইউজ করা ভালো, আমি বললাম না? তো এখানে আপনি পিকচারের জায়গায় ভিডিও দিতে পারেন চাইলে, ইনি ভিডিও আপলোড করেছে ইমেজে, দেখেন। এরকম তো আপনার ভিডিও তৈরি করতে পারবেন, খুব ইজিলি পারবেন না? ইনশাআল্লাহ এটা আমার ক্লাস করে গেছি। আমি পরে এসেছিলাম দেখি কোনটা? এই যে ক্লাসটা পড়াচ্ছিলেন না। কত ক্লাসে? না না, এই ক্লাসটা যেভাবে এডিটিং করা, ভিডিও এডিটিং করা, ও, এই ক্লাসটা আমি পড়ি।
তো দেখেন ওনার একটা গিক আর কি, উনি ভিডিওর মাধ্যমে গিকটা তৈরি করেছে। আপনি চাইলে ভিডিও করেও দিতে পারবেন, আবার চাইলে পিকচারও দিতে পারবেন, আপনার ইচ্ছা। উনি ভিডিও করে দিছে। ইদানিং ফাইবার বেশি লোড নিচ্ছে কেন জানি। এখান থেকে মনে বসতে পারে, এখান থেকে মতো লেগে সারা ভর্ত। কি একটা অবস্থা! তো কি করলে হয় নাকি? স্টারলিং নিয়ে নিতে হবে। জেনেন স্যার নিলেন, প্রাইস যে অনেক বেশি, না হলে তো নেওয়া হয়ে যেত এতদিন। বইটা স্যার ফিলাম কি স্যারের এটা? কাছে কি এগুলো হয় কি এটা? স্টারলিং একটা স্যাটেলাইট কানেক্টেড, কি আপনি এটা জিজ্ঞাসেন? ইন্টারনেট সেবা, সরাসরি স্যাটেলাইট থেকে কানেক্টেড। আমাদের বিদ্যুৎ চলে গেলে তো আগে চলে যাবে, তাই না? ওটা বিদ্যুৎ গেলেও থাকবে, না গেলেও থাকবে। ঝড় বৃষ্টি হলে থাকবে, হ্যাঁ, রাতে থাকবে, দিনেও থাকবে। প্রাইস তো করছে। অনেক সেট আপ করতে প্রায় বেশি না 50 লাখ, 50,000 মতো, না 50,000 লাখ বলছি 42,000। এখন। তো প্যাকেজ আছে পাগল, ওইটা 50,000টা বেশি ভালো হবে। আর ওইটা কি আছে? তাহলে সর্বোচ্চ আছে 72,000। 72 আছে, 50,000টা মানে তোমার বেতন লাগে কি? ভালো হবে। হম, ও, বেতন pay করতে জানি না প্যাকেজ সম্পর্কে, তো কিন্তু প্রথমত ওই ইনস্টল করতে 50,000 মতো লাগবে একটু ভালো করে নিলে। আপনার মনে হয় 14,000 লাগবে মাসে, 12 করবো 100 কয়টা চলবে কি? চালা যাবে অনেক লাগবে। এটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, নিয়ে টিয়ে ব্যবস্থা করতে হবে। এত নোট লোড হচ্ছে কেন আজকে বুঝলাম না। মনে লিখে দিই, বুঝলাম। আজকে ক্লাসের রাশি ভালো না নাকি? না, রাশি বিশ্বাস করে না। আমি রাশিতে বিশ্বাস করি না। সবচেয়ে বড় কথা। তো দেখেন এখানে কিছু গিক আসছে, তো এই গ্রুপগুলোর মধ্যে কোনটা ভালো লাগছে আপনাদের কাছে বলেন? ভাই তখন আছে। কোন ভাইবটা? মেয়েটা আর মেয়েটা? এটা কষ্ট করে চালু করবে। এটা? না না, এটা এটা? হ্যাঁ, এরকম টাইপের গিক গুলো দেখেন, ইনার থেকে কোন অ্যাকাউন্টটা বেশি বড়? ওই যে প্রথম কার্ডটা, হ্যাঁ, এগুলো একটু অ্যাট্রাকটিভ টাইপের। হ্যাঁ, এগুলো অ্যাট্রাকটিভ, সমস্যা নাই, এগুলো দিতে পারবে। এখানে কি কি দিচ্ছে? ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস, তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েশন, অ্যাড সেটআপ, অ্যাড ম্যানেজমেন্ট। তো দেখেন, হুম, খুব ব্ল্যাঙ্ক কালার দিয়ে, কালো কালার দিয়েছে। তো দেখেন এখানে ওনার পিকচারটা, তো আমাদের এখানে পিকচারটা খুব একটা খারাপ না। খারাপ কি? ওদের মতো দিতে হবে এমনটা কিন্তু না, ভালোই। আমি এটাকে ডাউনলোড দিয়ে দিলাম আর কিছু করলাম না। তো এখানে কিছু লিখতে হবে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মেড ইজি, আর ডিজিটাল মার্কেটিং তৈরি করা খুব ইজি। ছবি দিয়ে দিই, সমস্যা সমস্যা নাই, তবে নিজের ছবি ইউজ করা ভালো, এই তো। হাসতে পারবো না। হাসবেন না, চুপ করে যাও। ওরা কি হাসছে, দেখো ওরা কি হাসছে। হয়তো ও একটু হাসি খুশি মুখ রাখলে কি হবে, মানে হাসে। আমি তো বলেছিলাম প্রথম ক্লাসে যে ক্লায়েন্টরা হাসি খুশি মানুষ বেশি পছন্দ করে, বলেছিলাম না? প্রোফাইল পিকে হাসি খুশি পিকচার দিতে হবে। এটা দেখে মজা লাগছে। হ্যাঁ, একটু দাঁত বের করে হাসতে পারলে আরো ভালো। লোক দেখাচ্ছে না হ্যাঁ, এইভাবে। ভাই। তো পিকচারটা আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। ক্লাসটা আরো অনেক আগে শুরু করা উচিত ছিল, ক্লাসটা একটু বড় টাইম, মানে 1 ঘন্টার মতো লাগে। এটা শুধু গিকটা তৈরি করলাম, এখন আরো অনেক কাজ বাকি। কিছু পরিবর্তন করলেন দাদা? দেখানোর জন্য আপনারা যে কোনটা নিয়ে কাজ করবেন আমি তো আর জানি না। সেখানে দেখেন আপনাদের অ্যাকাউন্ট এইভাবে কি খুলেছেন আপনারা? কি ফাইবার অ্যাকাউন্ট খুলে নিন, মানে আমার নেট পাওয়া, নেট নাই তো। আচ্ছা, অবশ্যই এটা সময় নিয়ে খুলবেন, এটা তাড়াহুড়া করার জিনিস না। হ্যাঁ। অবশ্যই সময় নিয়ে খুলবেন, 2 দিন লেট হোক। তো অ্যাকাউন্ট যখন খোলা হবে তখন আমাদের অ্যাকাউন্ট সেট আপ করা তো হয়েছে আশা করি সবার, মনে করেন না? এরপর হচ্ছে এখানে দেখেন, এই যে প্রোফাইলের এখানে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন প্রোফাইল আছে, পোস্টে প্রজেক্ট বিপ আছে, ইউআর বিপ, রেফারেল ফ্রেন্ড, এগুলো দরকার নেই, এগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে হবে প্রথমত আমাদের বিকাম এ সেলার, এখানে ক্লিক করব। বিকাম এ সেলারে ক্লিক করলাম। এরপর আমাদের সামনে এরকম পেজ আসবে।
তা আসার পর আমরা হচ্ছে কি যে এই যে দেখেন বিকাম সেলার নিচের দিকে, আর কোনো অপশন নাই, কারণ হচ্ছে বিকাম সেলারে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রেডি টু স্টার্ট সেলিং। সেলিং মানে কি? বিক্রি করা। ফাইবারে বিক্রির জন্য শুরু করছেন এখন। এরপর সবগুলো কন্টিনিউ করবেন। এখানে কয়টা ধাপ পেরোতে হবে? 1 2 3 5টা। তো কন্টিনিউ করবেন, এরপর আবারও কন্টিনিউ। আচ্ছা, এখানে কি বলছে? আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে 25% কমপ্লিট হয়েছে। এখানে দিতে বলছে আপনার ফার্স্ট নেম, এটা তো ডিসপ্লে নেম, ফার্স্ট নেম দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। ঠিক আছে? আল হেরা শাকিব। আমার নামটা অনেক বড়, সাকিব আহমেদ। ঠিক আছে, এখন উপায় নাই, ডিসক্রিপশন আগে থেকে দেওয়া আছে, আপনি আগে থেকে চালিয়ে দিতে পারবেন, অথবা গিগ আপলোডের সময় এগুলো অ্যাড করতে পারবেন। এখানে যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, এরপর কন্টিনিউ। ওকে, 50% কমপ্লিট। এরপর ইউর অকুপেশন মানে কি? পেশা। আপনার পেশা কি বা কি নিয়ে কাজ করবেন? তো হচ্ছে কি যে আমরা পোস্ট করেছি কিসের? ডিজিটাল মার্কেটিং। আবার ইউটিউব থাম্বনেল কিন্তু আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না, এটা তো গ্রাফিক্স এর মধ্যে পড়ে। ওটার জন্য কি করতে হবে? গ্রাফিক্স সেট করে দিস না যাবে। একসাথে দিতা। হ্যাঁ যাবে। এখানে দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং আপনি কখন থেকে শুরু করেছেন? হ্যাঁ, একটু বেশি করে দিবেন, 2021 সাল থেকে টু 25। এরপর দেখেন চয়েস টু 5 ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। বেস্ট 5টা স্কিল আপনি এখানে অ্যাড করবেন। এর মধ্যে কোনটা কোনটা বেস্ট? অ্যাফিলিয়েট মার্কেটিং মোটামুটি জানেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোফাইলিং, ইমেল মার্কেটিং, লোকাল এসইও, মোবাইল অ্যাপ মার্কেটিং, হ্যাঁ, পাবলিক রিলেশন, অ্যাপ মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা পারবেন। হুম, অ্যাফিলিয়েট পারবেন। ইমেল মার্কেটিং অ্যাফিলিয়েট এটা ভুলে গেছি হ্যাঁ? পারবেন, ওই যে দালালি করা বাংলা ভাষায়। ও আচ্ছা। ভিডিও মোবাইল মোটামুটি পারবেন। বলো তো নিসাব বিস্তারিত। মোবাইল অ্যাপ, হ্যাঁ, মোবাইল অ্যাপ মার্কেটিং বলতে হচ্ছে তোমার মোবাইলের মাধ্যমে গুলো মার্কেটিং বোঝায়। তাহলে স্কিল না। হ্যাঁ, এই যে বুক অ্যান্ড ই বুক মার্কেটিং। হ্যাঁ, তারপর হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, গেস্ট পোস্টিং, মার্কেটিং অ্যাডভাইস, মিউজিক প্রমোশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো পারবো। এগুলো অনেকগুলো স্কিল আছে, আরো আছে এখানে, এখানে সবগুলো নাই। নিয়মটা 5টা দিতে হবে। হ্যাঁ, সব বেস্ট 5টা। এখানে বলছি চয়েস বেস্ট 5টা। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও, আমাদের সামনে ক্লাস আছে এগুলা। আমরা ই কমার্স শিখেছিলাম না, মনে আছে? ই কমার্স, আর কি ছিল? ওই যে শপিফাই, এটা ই কমার্স মার্কেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, কি ব্যাপার, সিলেক্ট হচ্ছে না কেন? 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে। ওটা বাদ দিয়ে দিয়ে ছটা ও, হবে না। 5টা হয়ে গেছে অলরেডি, আমি তো আর খেয়াল করিনি, অ্যাড করে যাচ্ছে সব। এগুলা স্কিল হয়ে গেছে। এখানে 5টার বেশি যে আমি অ্যাড করতে পারবো না এমনটা কিন্তু না, আরো অ্যাড করতে এগুলো পারবো। না। আমার 5টাই থাক, এগুলো সবগুলোতে আমি এক্সপার্ট। দেখি অ্যাড করেন। নিউ হ্যাঁ, এক্সপার্ট যদি হন, এক্সপার্ট ও এখানে এক্সপার্টই আছে আর না। নেক্সট চলে এসো কি? হ্যাঁ, এরপর হচ্ছে এডুকেশন। হ্যাঁ, এডুকেশন দিয়ে দিলাম। একটা স্কিল নিয়ে কাজ করলেই না, এতগুলো স্কিল নিয়ে কাজ করা প্রয়োজন নেই। যদি আপনি একটা স্কিলের উপর কাজ পেতে থাকেন, ওটা নিয়ে আপনি হচ্ছে কি যে কুলাতে পারবেন। এখানে দেখেন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, আমাদের দেখি মহিপুর কলেজ আছে না? মহিপুর কলেজ নাই, আসবে না, এগুলো খুব একটা, তাহলে না আসলে কি করবো? না আসলে অ্যাড করা যাবে, সমস্যা নেই। অ্যাড করবো না? সাইটটা আসবে। নাই, বাংলাদেশে তো আসবে একটা। অ্যাড তো অবশ্যই করবেন, আমি অ্যাড করে দেখা দিচ্ছি। MHIPUR মহিপুর, COLLAGE কলেজ, কলেজ অ্যাড হয়ে গেল। ওকে যে আসতে হবে এমনটা কিন্তু না। আপনি কি ডিগ্রি অ্যাড করেছেন এখানে বললাম? আদার, মেজর দিয়ে দিবেন। মেজর মানে তাই তো গো, মেজরের মানে আমি গুগলকে একটু জিজ্ঞেস করি তো মেজর মানে কি।
এই মেজর মানে আমি তো জানার কথা ভুলে গেছি তো। আমারও মাথা আসছে না। ছোট কিছু বুঝাতে। মেজর মিন, how do you measure mean? The measure what you describe something is important, sources and sacrifice other thing, গ্রুপ সলিউশন তো অন্য মানে আসছে। মেজর মানে গ্রুপ, এক্ষণে মনে করছি মেজর মানে গ্রুপ। গ্রুপ মানে আপনি কোন গ্রুপে পড়ালেখা করেছেন আর কি, বুঝতে পারেননি? সায়েন্স বিভাগ না হচ্ছে কি যে মানে মানবিক বিভাগ, এটাই মেজর। তো সায়েন্স দিবেন, স্কলারশিপস, এগুলো বিদেশি আর কি, আর কি এডুকেশন আর কি। স্কলারশিপ তোমাদেরটা দিবে, তুমি যে নাই পড়ালেখা করেছো যেটা নিয়ে। ভুল তথ্য যদি ভুল তথ্য দিলেও সমস্যা নাই, কিন্তু তারা ইনকোয়ারি করতে আসবে না বা দেখতেও আসবে না। মনে হবে। এরপর হচ্ছে কি যে ইয়ার কত ইয়ারে পাস করেছেন, 2020-এ করেছি, এরপর র্যাঙ্ক হয়ে গেল। আরো এডুকেশনের করতে চাইলে এখান থেকে করবেন। এবার সার্টিফিকেট, কোনো অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট পেয়েছেন, যে প্রতিষ্ঠাকে মানে সার্টিফিকেটটা আপনি, কি নাম সার্টিফিকেটটা, ডিজিটাল মার্কেটিং, এখান থেকে পাবেন তখন। তখনই করতে হবে। অ্যাড করে দিবেন এখন, পাবেন তো 2 দিন পর। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড লিখে দিবেন। আর ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট অ্যাওয়ার্ড দিয়ে দিবেন প্রতিষ্ঠান। ভিডিও তো হচ্ছে না। হ্যাঁ, তো এখন ক্লাস স্কিপ করবা নাকি? না, এখন দেখবো পরে এগুলো লেখো দেখবো। ও, ইয়ার কত সালে পাস করেছেন? 25-এ? হম, ওখানে এমনি বলতে দিয়েছিল। ওখানে 22 না কত দিলেন। ওটা, ওটা তো আলাদা। 21 সাল থেকে 22 পর্যন্ত হলে আর পরীক্ষা পাস করলো। আপনি সার্টিফিকেট পেয়েছেন আর কি, কাজ করছেন অনেক আগে, সার্টিফিকেট পেলেন এখানে, চাইলে আগে থেকে দিতে পারবেন। এগুলো আর কি সার্টিফিকেট এন্ড অ্যাওয়ার্ড, তখন অ্যাওয়ার্ড পাননি, এখন অ্যাওয়ার্ড পেয়েছেন, এই তো, এগুলো সমস্যা না। এরপর দেখেন পার্সোনাল ওয়েবসাইট, আমাদের একটা নিজেদের ওয়েবসাইট থাকা অনেকটাই জরুরি। ফ্রি ওয়েবসাইট মেক করা আমি শিখাইছিলাম, আমি আরেকটা খুব ইজিলি কিভাবে ওয়েব করতে পারবেন আমি শিখাই দিব। আপাতত এটা থার্ড, এটা 5 মিনিট, আমি ব্যক্তিগত। এরপর কন্টিনিউ ক্লিক করব। এরপর ইমেল অ্যাড্রেস অলরেডি ভেরিফাই হয়ে আছে, এবার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। কান্ট্রি বাংলাদেশ, কি ব্যাপার, কাটা যাচ্ছে না কেন গো? কত করেন তো। ভেরিফাই হবে এসএমএস না ভেরিফাই কল? আপনার কল করবে না এসএমএস? এসএমএসই করুন, কারণ আপনার এই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, অপেক্ষা করো। হ্যাঁ, ফোন তো দিল। আপনার কোড হলো 3915। আপনার কোড হলো 3915। ওয়ান বলবে না।
আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লাসে ব্যাক করি। তো এখানে দেখেন, সিলেক্ট কোশ্চিন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্পোর্ট? হোয়াট ওয়াজ ইউর চিলড্রেন নেম? চিলড্রেন মানে কি? শিশু। চিলড্রেন মানে ভাই শিশু। শিশু। আপনার শিশুর নাম আর কি দিতে বলছে? আপনার শিশু তো নাই নাকি? শিশুকালের নাম। শিশু কালার নিক নেম। আচ্ছা দোষ, আমি পরে কথা বলছি ক্লাস করে নিয়ে, হ্যাঁ ফোন দিচ্ছি একবার। তা আপনার শিশু কালার নিক নেম কি ছিল বলেন? আমার তো শিশু কালার নিক নেম নিসাম। ঠিক আছে, তো আমি ফিনিশে ক্লিক করলাম। এরপর ওকে। নিক মানে ডাক না? হ্যাঁ, এরপর কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ যাও। আমরা প্রাইস চলে এসেছি। সো এখানে দেখেন, ওকে ভাই গড, কিক ক্যাট ইওর বিজনেস প্ল্যান। এখানে আপনি বিজনেস প্ল্যানে কি কি, মানে এখানে সব জায়গায় এখন কি চলে এসেছে জানেন? পেড ভার্সন। আগে ছিল না পেড ভার্সন। এখানে পেড ভার্সনটা আপনি কিনলে কি কি সুবিধা দিচ্ছে একটু দেখে নেন। ফার্স্ট ট্র্যাক ইউর সাকসেস, সেলার প্লাস, গাইডলাইন, গাইডলাইন পাবেন, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পাবেন, আইডি ভেরিফিকেশন পাবেন। অনেক কিছু সুবিধা দিচ্ছে তারা টাকার বিনিময়ে। আমি ক্রিয়েটে গিকে ক্লিক করবো। কিনবো না। আপনার যদি প্রয়োজন মনে করেন কিনবেন, তো অবশ্যই ভালো, এক্সট্রা সুবিধা পাবেন। এক্সট্রা সুবিধা পাবেন আজীবনের মনে হয়। সো দেখেন এখানে গিক টাইটেল, আমরা একটা গিক টাইটেল তৈরি করা আছে আমার, দেখাচ্ছি। তো গিক টাইটেল, এই যে ফাইবার গিক নামে সেভ করা আছে দেখেন। তো ফাইবার গিকে ক্লিক করি, দেখি এখানে আমার একটা গিক আছে। তো দেখি, এর একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন সম্পর্কে আমার একটা গিক তৈরি করা আছে। আই উইল ডিজাইন প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ইন 3 আওয়ার। আমি একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করে দিব মাত্র 3 ঘন্টার মধ্যে। কথাটা বুঝতে পেরেছি? আপনি আপনার যে গিগ টাইটেলটা আছে এটা আপনি আপনার নিজের মতো করে সাজাবেন। বুঝতে পেরেছেন? এখন একজন দিয়ে রাখছে যে আই এম হচ্ছে ফেসবুক অ্যাড ফ্রম 2 আওয়ার, 2 দিনের মধ্যে কমপ্লিট করবো। তো আপনি বিভিন্ন তাদের গিগ গুলা দেখবেন তারা কি টাইটেল ইউজ করেছে। তাদের টাইটেল গুলো কপি করে আপনি গুগলে ট্রান্সলেট করবেন, তারা কি লিখেছে টাইটেলে। তাদের থেকে 5টা 10টা দেখবেন, দেখার পর একটা আইডিয়া নিবেন তারা কি লিখেছে, আমি কি লিখলে হবে। তাদেরটা সেম কপি করবেন না। ওর এক লাইন নিলেন, এক লাইন বলতে ওর একটা ওয়ার্ড নিলেন, আপনার হচ্ছে আরেকজনের একটা ওয়ার্ড নিবেন। 5 জন 10 জনের একটা ওয়ার্ড নিলে আপনি একটা নিজের মতো করে একটা গিক তৈরি করবেন, টাইটেল তৈরি করবেন। আপনারা বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন, আমার যেহেতু এটা একটা তৈরি করা আছে, যেহেতু এখন নিজে থেকে করতে গেলে অনেকটা সময় লাগে, তো আমি হচ্ছে আগেরটাই দেখাচ্ছি আপনাদের। তো দেখেন আমি এটাই বসাই দিই, আই উইল ডিজাইন 3 ঘন্টার মধ্যে। দেখুন, আই উইল অলরেডি লেখা আছে, সেটা আপনাকে এক্সট্রা করে লিখতে হবে না। আই উইল ডুও লিখতে পারেন, আই উইল ডু ডিজাইন প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন। 80টা ওয়ার্ড লিখতে পারবেন সর্বোচ্চ। এটা প্রথমে গিগ টাইটেল দিচ্ছেন, এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা আগে আমরা দেখে আসি। ক্যাটাগরি কোথা থেকে দেখবেন আমি দেখাই দিচ্ছি। তো এখানে ক্যাটাগরি দেখছেন, সিলেক্ট ক্যাটাগরি, এটা ডিজিটাল মার্কেটিং অবশ্যই পড়ছে নাকি? তো ডিজিটাল ক্যাটাগরি কোন ওয়ার্ডে পড়ছে এখানে দেখেন, টাইটেল ক্যান নট বি, বড় হাতে দেওয়া যাবে না নাকি? তাই তো, বড় হাতে দেওয়া যাবে না। এই টাইটেল ক্যান নট কন্টিনিউয়াস লেখা আছে কি বড় হাতে? লেটার, নাম্বার, নাম্বার দিতে দেবে না নাকি? এই এই আচ্ছা ওটা পরে দেখতেছি। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, আমরা দেখি ওদের গুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো ক্যাটাগরি দেখার জন্য একটা গিক ওপেন করবেন। হুম, এই যে টাইটেল ওনারা দিয়েছে, আই উইল ডু ফেসবুক অ্যাডস, ক্যাম্পেইনিং, মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং, মেটা এন্ড অ্যাডস ম্যানেজার।
এগুলো থেকে আপনি আইডিয়া নেবেন। এখানে দেখেন ক্যাটাগরি কোনটা বলছি আমরা, দেখেন ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে প্রথমত, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, পেড সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তো এই যে এখানে ডিজিটাল মার্কেটিং দিলেন। এখন আপনি এটা কিভাবে খুঁজে বের করবেন বুঝতে পারবেন? আপনি যে বিষয়ে কাজ করবেন ওই বিষয়ের একটা গিগ ওপেন করবেন অন্য কারো, ওদের আপনি ক্যাটাগরি যা দিয়েছে তা দিবেন। সোশ্যাল মিডিয়া ছিল না, কোন ক্যাটাগরিতে ছিল আমাদের দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, স্টার্ট সার্ভিস, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট না হচ্ছে কি যে প্রমোশন, নিচে দিকে স্ক্রল করবেন, এই যে পেড সোশ্যাল মিডিয়া, পেড না, এভাবে ক্যাটাগরিতে দিবেন। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি দিবেন, এটা গিক, এটা হচ্ছে কি কি আপনি সার্ভিস দিবেন, কি কি মানে হচ্ছে কি যে অ্যাড সার্ভিস দিচ্ছে না, ফেসবুক, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, টিকটক, তিনটা দিতে পারবেন সর্বোচ্চ। আপনি তো টিকটক আমি দেখাইনি এখন পর্যন্ত, কিন্তু আন্দাজে দিয়ে লাভ নাই, ইউটিউবে দেখাবো ভবিষ্যতে। এর মতন। হ্যাঁ, ইউটিউব করে, ইনস্টাগ্রাম। হ্যাঁ, আচ্ছা, জনপ্রিয়তা কোনটা বেশি? এখন তো সবটাই জনপ্রিয়, এখন এক এক দেশে এক একটা জনপ্রিয় আর কি। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। ইউটিউব সবচেয়ে সব দিক দিয়ে ইউটিউব সবাই চালায় তো। ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রি হচ্ছে এখান থেকে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, ইউটিউব থেকে আমি লাগানো এগ্রিকালচার না কোনটা, আমাদের ইন্ডাস্ট্রি কোনটা বলেন তো দেখি। এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এগুলোর মধ্যে পড়ছে, বুঝতে পেরেছেন? এটা দিয়ে দেওয়ার পর এই যে দেখেন প্যাসিভ কিওয়ার্ডস, হ্যাঁ কিওয়ার্ড গুলো কোনগুলো আমরা একটু দেখে আস, কিওয়ার্ড কোনগুলোকে বলছি আমরা। কিওয়ার্ড 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 তো আমরা সবাই বুঝি, কিওয়ার্ড নিচের দিকে আছে, কতগুলো অ্যাড করে রাখছে তো দেখেন, রিলেটেড ট্যাগ, ট্যাগ কিওয়ার্ড একই জিনিস, ফেসবুক মার্কেটিং চলে আসছে, অ্যাডস চলে আসছে। আপনারা যদি মনে না আসে তো অন্যের গিক থেকে ধারণা নেবেন, ঠিক আছে। এর গিক থেকে দুইটা নিবেন, অন্য গিক থেকে দুইটা নিবেন। মানুষের মানুষজন বেসিক্যালি কি লিখে সার্চ করবে, এগুলো আপনাকে আইডিয়া নিতে হবে নিজে থেকে। হ্যাঁ, সর্বোচ্চ 5টা দিতে হবে, ম্যাক্সিমাম আর কি। এরপর সেভ আর কন্টিনিউ 5টা দিবেন আপনি। এখানে কি বলছে, কথাটা আপনি যখন এরকম কথা আসবে যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে একটা টেকনিক গুগল ট্রান্সলেট, এরকম অনেকগুলো প্রবলেম ক্রিয়েট, সমস্যা তৈরি হতে পারে অনাকাঙ্ক্ষিত, আমার ক্ষেত্রেও হয়েছিল। এখানে দেখেন কি বলছে, শিরোনামে কেবল অক্ষর এবং সংখ্যা থাকতে পারে, শিরোনামে কেবল অক্ষর এবং সংখ্যা থাকতে পারে। তো আমরা এখানে কি ব্যবহার করেছি কেন হচ্ছে না? সংখ্যা সংখ্যা তো ছিল। হ্যাঁ, কি কারণে হচ্ছে না? এখন হয়ে গেছে না। দুটা বাদ দিতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে কিছু নিই, ফেসবুক অ্যাডস নিলাম এখান থেকে, ফেসবুক অ্যাডস, হুম, এরপর অ্যাডস ক্যাম্পেইনিং, ক্যাম্পেইনিং করে দাও। আপনার সবসময় একটু ছোট দেওয়ার চেষ্টা করতাম, মেটা অ্যাডস ম্যানেজার, হয়েছে তো। হ্যাঁ জাস্ট পারফেক্ট। এখন মোটামুটি সবকিছু ঠিক আছে, জাস্ট পারফেক্ট আর কি। তো হচ্ছে কন্টিনিউ, ওকে, কন্টিনিউ। আরো 6টা। কি বললাম, অনেক বড় লং ক্লাস, আগে তো সময় নষ্ট করে দিয়েছি। এখানে অনেক কিছু শিখার বিষয় আছে, এই পর্যন্ত থাকাই বেটার হবে আমার মতে, আর নামাজের সময় হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এ পর্যন্ত থাকতে হলে, হ্যাঁ আমরা হচ্ছে কি যে সবচেয়ে এখান পর্যন্ত শাদি থাকলাম। করলে হবে না, অ্যাপসটা ডাউনলোড করে আইতে এখানে ডাইরেক্ট কাজে লাগাতে দেখুন কেমন, কেমন বুঝলাম? ওই করে কাজ করছি ফোন। হ্যাঁ এটাও হবে, সমস্যা নাই।
হ্যাঁ তুলে ঠিক আছে তারপর হচ্ছে এই যে বেসিক বেসিক টেপেস থাকা না করে হ্যাঁ আমি close করবো। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে।